শুভ সকাল। আজ 21শে ভাদ্র 1431, ইংরাজির 7ই সেপ্টেম্বর 2024। 7ই সেপ্টেম্বর 1826 গড়িয়ার বোড়াল অঞ্চলে জন্মগ্রহণ করেন 19 শতকের ভারতীয় বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু। বাংলা সাহিত্যের সার্থক অমর মহাকাব্য মেঘনাদবধ কাব্য তিনি ইংরাজিতে অনুবাদ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা, সেকাল আর একাল, ব্রাহ্ম সাধন, তাম্বুল ভার, হিন্দু ধর্মের আশা ইত্যাদি। বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার টাঙ্গাইলের দাইন্না গ্রামে 7ই সেপ্টেম্বর 1887 জন্মগ্রহণ করেন মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ভারতীয় সাধনার ধারা, শ্রীকৃষ্ণ প্রসঙ্গ, ত্রিপুরা রহস্য, তান্ত্রিক সাধনা ইত্যাদি। সেই সময়কালে সরস্বতী ভাবনা গ্রন্থমালার তিনি ছিলেন সম্পাদক। দ্বীপ জেলে যাই, হিন্দিতে খামোশি, চলাচলন হিন্দি সফর, পঞ্চতপা, আমি সেও সখা হিন্দি বেমিসাল, এই সকল চলচ্চিত্রের কাহিনীকারের নাম একজন হলেও মনে রেখেছেন। তিনি হলেন সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন, সময়টা 1920। 7ই সেপ্টেম্বর 1925 মাদ্রাজের দোদ্দাভারামে জন্মগ্রহণ করেন পি ভানুমতি রামকৃষ্ণ। তিনি ছিলেন দক্ষিণ ভারতের সিনেমার একজন অভিনেত্রী, পরিচালক, গায়িকা, মিউজিক ডিরেক্টর, প্রযোজক, সাহিত্যিক ও গীতিকার। তামিল ও তেলেগু মিলিয়ে তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। 20 শতকের শেষ ভাগে সক্রিয় প্রথিতযশা বাঙালি সাহিত্যিক হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন আমাদের। তিনি নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনামও ব্যবহার করতেন। আজ তাঁর জন্মদিন। 7ই সেপ্টেম্বর 1934 বাংলাদেশের মাদারীপুরের মহকুমায় তিনি জন্মগ্রহণ করেন। শ্যামসুন্দর চক্রবর্তী ছিলেন বিশিষ্ট সাংবাদিক, দেশপ্রেমিক ও সুবক্তা। শেষ জীবনে তিনি ভারতীয় দর্শন ও বৈষ্ণব সাহিত্যের চর্চায় মনোযোগী হন। 1932-এর 7ই সেপ্টেম্বর তাঁর জীবনাবসান ঘটে। যুগান্তর দলের অন্যতম কাণ্ডারি ও পরাধীন ভারতের অন্যতম ব্যক্তিত্ব সুরেন্দ্রমোহন ঘোষ দীর্ঘ 24 বছর কারাদণ্ড ভোগ করেছিলেন এবং জেলে 96 দিন অনশন করে 1920 সালে জাতীয় কংগ্রেসের যোগ দেন ও আমৃত্যু তিনি সেই সঙ্গেই যুক্ত ছিলেন। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1976। 7ই সেপ্টেম্বর 1999 হুগলি নদীতে লঞ্চ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন প্রথিতযশা ভারতীয় বাঙালি সুরকার ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। তাঁর সুরে গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, গীতা দত্ত, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, হৈমন্তী শুক্লা, শ্যামল মিত্র, ভূপেন হাজারিকা, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ইত্যাদি গুণী শিল্পীরা। বিপ্লবের কথা, মুক্ত একক রবীন্দ্রনাথ, ডাকঘরের হরকরা, মেঠো সুরে তানসেন ইত্যাদি গ্রন্থের রচয়িতা নিত্যপ্রিয় ঘোষ। তিনি ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক, সুলেখক ও রবীন্দ্র বিশেষজ্ঞ। বার্ধক্যজনিত কারণে 7ই সেপ্টেম্বর 2022 87 বছর বয়সে
তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।